और सामेलाई खबर को एतो मारांग रेगे नीत वेस्ट बेंगल पोनोतरे झोतोखन मारांग दिन काना मेंदो वेस्ट बेंगल पोनोतरे मिद चांदो तायम खान गे दाड़ाई काना देवी पुजो और ओना बाबदते वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी आयुरते यूनेस्को सारहाव चाल लागिते तेहिन जोरासाको रेड रोड खन मिছিল को उडुक आकादा जहारेना सोथेसी तेराबो ट्राइब टीवी स्क्रीन रे बो नेल दाड़े आकाना जहारे ममता बनर्जी साव सावते अडी आइमा अगुआन कोहो सेटल रे मेना आकात कुआ सावते स्कूल पठुओ कोहो और एटा एटा नेता मंत्री सावते पूजा कमिटी रेन आरडी आइमा अगुआन कोहो सेटल रे मेना आकात कुआ एटा से तेहिन जहां लेका यूनेस्को साराव एम लागिते ममता बनर्जी पहाटा से कोन कमी होरा सापड़ावा काना एटा से तेहिन लेकान महामहित रेगे मेंदो वेस्ट बेंगल पोनोदरे पुलिस टेको मानाव बतावेत काना और तेहें नुआ जहां यूनेस्को साराव एम लागिते जहां कमी होरा ममता बनर्जी आयुरते सत सापड़ावा काना नुआ दो कोलकाता सुमुंग दो बांगा एटा एटा ठाव रे हो नोंकाना चितर दो नेल ᱧᱟᱢᱟ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱦᱩᱜᱽᱞᱤ ᱩᱛᱛᱚᱨ ᱫᱤᱱᱟᱡᱽᱯᱩᱨ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱦᱚᱱᱚᱛ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱪᱤᱛᱟᱹᱨ ᱧᱮᱞ ᱧᱟᱢᱟ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱢᱚᱢᱚᱛᱟ ᱵᱮᱱᱟᱨᱡᱤ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱵᱷᱟ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱩᱡᱟᱹ ᱠᱚᱢᱤᱴᱤ ᱨᱮᱱ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱥᱮ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱱᱮᱛᱟ ᱢᱚᱱᱛᱨᱤ ᱟᱨᱦᱚᱸ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱦᱚᱛᱮᱛᱮ ᱟᱡᱟᱜ ᱫᱟᱢᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱭ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨᱟ नुआ को बाबते आरहो सामेलाई सही बड़ाई लगिते से चित अपडेट मेन आकादा नित हबिते ओना को सामेलाई सही बड़ाई लगिते इंसाला नित फोन कर रे जोपड़ा मेन आकादिया कोलकाता खन राजीव दत्त राजीव दा এই মুহূর্তে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়েছে কি আপডেট পাওয়া যাচ্ছে কতদূর পৌঁছলো দেখো প্রথমেই বলি যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা যেটা তোমার জোড়াসাঁকো থেকে শুরু হয়েছিল এই শোভাযাত্রা এখন রেড রোডে পৌঁছে গেছে এবং মুখ্যমন্ত্রী তিনি শোভাযাত্রার সূচনা করেন জানো যে মুখ্যমন্ত্রী নিজে সারাক্ষণ হাঁটছেন হেঁটে কিছু আমরাও ছিলাম সঙ্গে এবং আমরাও হেঁটে এখানে জাস্ট পৌঁছেছি যে যেখানে মূল অনুষ্ঠান রেড রোড গ্রাউন্ডে রেড রোড যে রেড রোডে সেইখানে এসে পৌঁছে গেছে এবং যেটা বলে রাখি যে আজকের যে মানে যে অভূতপূর্ব একটা দৃশ্য যে সারা বিশ্ব আজকে দুর্গা পুজো শুধু বাঙালির নয় ভারতীয়দের নয় সারা বিশ্বের কাছে বিশ্বের দরবারে পৌঁছে গেছে সেটাই কিন্তু আজকে তার জন্যই কিন্তু এত বড় মিছিল কলকাতার দুর্গা পুজো ইউনেস্কোর হেরিটেজ ডগমায় অন্তর্ভুক্তির স্বীকৃতি স্বরূপে এই বর্ণাঢ্য পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমরা দেখলাম সকাল যখন পদযাত্রা শুরু হওয়ার আগে জোড়াসাঁকোর ক্যাম্পাসে সত্যি বলতেই হয় যে প্রচুর মানুষ তারা দলে দলে মানুষ বর্ণাঢ্য মানুষ সাজসজ্জা বিভিন্ন ধরনের বাঙালির কালচার একদম ফুটিয়ে তোলা হয়েছে এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রাটা অংশগ্রহণ করেছেন এবং শোভাযাত্রার শুরু আগে অনেকক্ষণ আগে থেকে প্রায় 12:30 থেকে প্রবল বৃষ্টি কিন্তু অভূতপূর্ব যে মুখ্যমন্ত্রী যখন এসে পৌঁছালেন এবং শোভাযাত্রা যখন শুরু হলো ঠিক দুটোর সময় তখন কিন্তু বৃষ্টি কিন্তু নেই এবং আবার ঝলমলে আকাশ তার আগে আমরা দেখেছি প্রবল বৃষ্টি তবুও মানুষের উৎসাহ খামতি ছিল না ছোট ছোট বাচ্চারা স্কুলের বাচ্চারা নানান বস্ত্র পরে তারা আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন ক্লাব সংগঠন বিশেষ করে কলকাতার যে পুজো কমিটিগুলো তারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ক্লাব সংগঠন স্কুল থেকে তারা এসেছেন এবং অভূতপূর্ব বাংলায় আজ যে শোভাযাত্রা হলো সেটা অভূতপূর্ব এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যেটা মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন যে এক মাস পুজোর এখন এক মাস আগে থেকে এই শোভাযাত্রার 1 সেপ্টেম্বর এই শোভাযাত্রা মূলত ইউনেস্কোর হেরিটেজ ডগমা হেরিটেজ অন্তর্ভুক্তি স্বীকৃতিতে ইউনেস্কোকে আজকে আমরা সম্মানিত করতেই আজকে এই পদযাত্রা ডাক দিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অভূতপূর্ব সাড়া মিলেছে যে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন শিশুরাও তারাও হেঁটেছেন বিভিন্ন রকম রঙিন পোশাকে সত্যি আজকে সারা বিশ্বের কাছে দেখলো বাঙালিরা কি পারে এবং এটা আমাদের ভালো লাগছে যে এইরকম একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়ে আমরাও গর্বিত দেশ গর্বিত বিশ্ব গর্বিত কারণ আমরাও আজকে গর্ব অনুভব করি যে আজকে দুর্গা পুজোটা শুধু বাঙালির নয় আজকে দুর্গা পুজোটা শুধু ভারতের নয় আজকে দুর্গা পুজোটা কিন্তু সারা বিশ্বের কারণ জানো যে দুর্গা পুজো এমন একটা উৎসব যে উৎসব সারা পৃথিবী যেখানে বাঙালিরা আছে যেখানে ভারতীয়রা আছে সেখানে কিন্তু পুজো হয় এবং এই পুজোর 4 দিন যারা বিদেশে থাকেন তারাও কিন্তু উৎসব পালন করেন অর্থাৎ আজ কিন্তু ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া হেরিটেজ ডগমায় হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর আজ
যেটা বিশ্বর কাছে পৌঁছে গেল। আর শুধু বাঙালির পুজো নয়, আর বিশ্ববাসীর পুজো, বিশ্বের পুজো এই দুর্গা পুজো, এবং তারই স্বীকৃতি হয়ে আজকে এখানে মূল অনুষ্ঠানটা হবে যে তোমার রেড রোডে। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, মিছিল এবং বর্ণাঢ্য অনুষ্ঠান হবে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান হবে, এবং ইউনেস্কোর যারা প্রতিনিধি তারা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছেন এখানে। মুখ্যমন্ত্রী তাদের সম্বোধিত করবেন, এবং সেটা বলতেই হয় যে আজকে নজিরবিহীন বর্ণাঢ্য শোভাযাত্রা দেখলো বাঙালি আজ কতটা উৎসাহিত, এবং বলা যায় যে আজ থেকেই দুর্গা পূজা শুরু হয়ে গেল। বাঙালির সেরা পূজা নয়, বিশ্বের সেরা পূজা দুর্গা পূজা আজ থেকেই শুরু হয়ে গেল, এবং এই পুজোটা সূচনা করে হয়ে গেল এই আজকের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রার মাধ্যমে। এখন কিন্তু মূল অনুষ্ঠান, এবং 2টো নাগাদ এই পদযাত্রা শুরু হয়। যত পদযাত্রা যত এগিয়েছে, পদযাত্রায় মানুষ এগিয়েছে, দলে দলে মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, এবং রাস্তার দুপাশে আমরা দেখেছি প্রচুর মানুষ তারা উপস্থিত হয়ে স্বাগত জানিয়েছেন যে এই ধরনের অনুষ্ঠান, এবং দুপাশে প্রচুর আমরা দেখেছি যে মহিলা ঢাকিরা তারা বহু তারা কিভাবে উৎসাহিত করেছেন। অর্থাৎ যে বন্যা, এটা বোঝানো যায় না, এটা শুধু ছবি এবং টেলিভিশনে দেখেই বুঝতে হয় যে কি বড় অনুষ্ঠান, কি বড় মাপের, কি ধরনের বর্ণাঢ্য অনুষ্ঠান আজকে বাঙালি এই কলকাতার বুকে হলো, যে ইউনেস্কো স্বীকৃতি স্বরূপ এই অনুষ্ঠান, যেটা রাজ্য সরকার আয়োজন করে, রাজ্য সরকারের আয়োজিত এই অনুষ্ঠান। এবং কিছুক্ষণের মধ্যেই যেটা মূল অনুষ্ঠান রেড রোডের একদম মূল প্রাঙ্গণে শুরু হবে, এবং সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মুখ্যমন্ত্রীও বলবেন, এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা তারাও আছেন এই আজকের এই, কারণ তাদের জন্যই আজ আমাদের এত বড় স্বীকৃতি। তারাই আমাদের বাঙালিকে আজকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, তারাই বাঙালির দুর্গা পুজোকে আজকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। আমরা জানি যে দুর্গা পুজো কিন্তু বহু আগে থেকে বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে, কারণ দুর্গা পুজো বহু জায়গায় সারা পৃথিবীতে কোথাও না কোথাও যেখানে বাঙালিরা আছে, যেখানে ভারতীয়রা আছে, সেখানেই কিন্তু দুর্গা পুজো হয়। কিন্তু স্বীকৃতি আদায়ের পর বুঝতেই পারছো যে ইউনেস্কোর স্বীকৃতি, অর্থাৎ ইউনেস্কোর স্বীকৃতি আসার পর সেই পুজোটা কিন্তু আর বাঙালির নয়, এখন সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে। অর্থাৎ সারা বিশ্ব আজকে গর্বিত যে বাঙালি, আমরা যেমন গর্বিত, বিশ্ব আজকে গর্ব অনুভব করে যে আজকে যে পূজা, মা দুর্গার যে পূজা, সেই পূজার শারদীয়া উৎসব যেটা আমরা বলি, সেই উৎসব আজকে বিশ্বের কাছে বিশ্বায়ন হয়ে গিয়েছে এই ইউনেস্কো স্বীকৃতির ফলে। এবং আমরা যেটা বারবার করে বলতে চাই, শুধু এর জন্য বাঙালিরা গর্বিত নয়, এর জন্য বাংলা গর্বিত, ভারত গর্বিত, বিশ্ব গর্বিত। বাঙালিরা এই পুজো আজ সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে চলে গিয়েছে এই দুর্গা পূজা। অর্থাৎ দুর্গা মা শুধু আমাদের আকার নয়, সারা বিশ্বের আজকে সেই স্বীকৃতি আজকে ইউনেস্কো দিয়েছে। হেরিটেজ তকমা দেওয়ার পর সেই স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে। তাই ভালো লাগছে যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, কারণ পদযাত্রা যেটা শুরু হয়েছিল রং বেরঙের সেই বর্ণাঢ্য অনুষ্ঠান, মানুষ কত রকমের নাচ, কত রকমের ঢাক বাজার, নাচ বাজার, ধুনুচি নাচ, কত রকমের। বৃষ্টি যদিও শুরু হয়েছিল একটু প্রথম থেকে, একটু আমরাও আশঙ্কা করছিলাম যদি বৃষ্টি হয় তাহলে অনুষ্ঠানটা কিভাবে চালানো যাবে, কিন্তু খুব অদ্ভুত ভাবে তার মধ্যেও, বৃষ্টির মধ্যেও মানুষ অনুষ্ঠান করেছেন। তখনও যখন জমায়েত হচ্ছে তখনও মানুষ অনুষ্ঠান চালিয়ে গেছেন, এবং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি উদাও। অর্থাৎ মা দুর্গার আশীর্বাদে আজকে এই যে শোভাযাত্রার চাপ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে ইউনেস্কোকে সম্মানিত করতে, তারা আমাদের যে সম্মান দিয়েছে, পাল্টা সম্মানিত করতে, সেই সেইটা আমাদের সাকসেসফুল। অর্থাৎ রাজ্য সরকারের যে উদ্যোগ, সেটা সাফল্য, এবং সাফল্য শুধু বলবো না, বৃষ্টিও কিন্তু আজ আমাদের কাছে, প্রকৃতিও কিন্তু অনেকটা পরাজিত হয়ে গেছে। প্রকৃতি হেসে যে স্বাগত জানিয়েছেন যে মা দুর্গার এই উদ্যোগে, মা দুর্গার জন্য এই পদযাত্রা, মা দুর্গা বিশ্বে পৌঁছে গেছে তার জন্য এই পদযাত্রা। এই পদযাত্রা শুধু বাঙালি নয়, আজকে এখানে দেখেছি হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্মের মানুষরা আজকে যোগ দিয়েছেন এই পদযাত্রায়। অর্থাৎ অভূতপূর্ব যে আজকে দুর্গা পূজা আজকে কিন্তু বিশ্বের কাছে বিশ্ব পূজা করে স্বীকৃতি পেয়ে গেছে, এবং সেই স্বীকৃতি দেখলাম যে আজকের এই বর্ণাঢ্য মিছিলে বহু মানুষ তারা যোগদান করেছেন যারা ভিন্ন ধর্মাবলম্বী। কারণ এটা আমরা জানতাম যে দুর্গা পূজা কিন্তু শুধু বাঙালি হিন্দুদের পূজা নয়, দুর্গা পূজা সকলের পূজা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে কিন্তু আমরা দুর্গা পূজা আমরা সবাই উৎসব পালন করি। সেটা কিন্তু আজকেও দেখলাম এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রত্যেকটা জায়গা থেকে
প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে এসেছেন, এই শোভাযাত্রায় পার্টিসিপেট অংশগ্রহণ করেছেন এবং সেই দীর্ঘ পথ অর্থাৎ যেটা জোড়াসাঁকো থেকে শুরু হয়েছিল সেই পদযাত্রা চিত্তরঞ্জন এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা হয়ে রেড রোডে কিছুক্ষণ আগে ঢুকে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুধু নয়, এখানে ছিলেন টালিগঞ্জের বিভিন্ন শিল্পীরা, ভারত পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিরা, তারাও এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। রাজীব দা, সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন নেতা নেত্রী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, সেখানে কোন কোন তারকাদের সমাবেশ ঘটেছে জানতে পারছো কি? প্রচুর মানুষ এই শোভাযাত্রা তারা এসছেন, সবকিছুকে উপেক্ষা করে তারা এসছেন এই পদযাত্রা দেখতে। এবং আজকে রাজ্য সরকার এই উদ্যোগে যে পদযাত্রা আয়োজন করছে সাফল্য পেয়েছে। এখন যে মূল অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যেটা রেড রোডে, এখানে কিছু কালচারাল অনুষ্ঠান হবে এবং যেটা বলতেই হয় যে শেষ করবো যে আজ থেকেই কিন্তু বাঙালির ঘরে ঘরে দুর্গা পুজো উৎসব শুরু হয়ে গেল। রাজীব দা, আমি তোমার কাছে জানতে চাইবো, যেখানে মমতা ব্যানার্জি তার বক্তব্য রাখবেন সেই প্রাঙ্গণে কতটা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, কি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কি জানতে পারছো? এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিন্তু যেহেতু বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী আছেন, নিরাপত্তার আয়োজন রাখতে হবে, কিন্তু মানুষের বাঁধন ভাঙা উচ্ছ্বাস। কারণ এই দুর্গা উৎসব যেটা আমরা গর্ববোধ করি, যে দুর্গা উৎসবের জন্য সারা বছর আমরা চেয়ে থাকি, সেই দুর্গা উৎসবে যে ইউনেস্কো সম্মান পেয়েছে এবং সেই সম্মানের জন্যই ইউনেস্কোকে সম্মানিত করতে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় আমরা প্রচুর মানুষ এসেছেন। তবুও তারা শৃঙ্খলা পরায়ণ, নিরাপত্তা তো থাকবেই, মুখ্যমন্ত্রী আছেন, ভিআইপিরা আছেন, নিরাপত্তা আছে, কিন্তু মানুষ সুশৃঙ্খল ভাবে আজকে এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারা পদযাত্রায় অংশ নিয়েছেন। অর্থাৎ সবকিছুকে ছাপিয়ে গেছে নিরাপত্তা, ভিআইপিদের যেমন আছে থাকে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে আজকে বড় হয়ে দেখা দিয়ে সুশৃঙ্খল ভাবে যে পদযাত্রা হলো, সেই পদযাত্রা কিন্তু শেষ হলো। অর্থাৎ প্রকৃতির যে চোখ রাঙানি ছিল, সেই চোখ রাঙানি কিন্তু সরে গেছে, সরে যাওয়ার পদযাত্রা শুরু হয়। একদম মানুষ রাজীব দা, শহরতলিতে যেভাবে উৎসবের আমেজ দেখা দিয়েছে, তেমনি অন্যদিকে হাসপাতাল যাতায়াতকারী বা যে সমস্ত স্কুল পড়ুয়ারা আছে তাদের কিছুক্ষণের মধ্যেই ছুটি হতে চলেছে, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়? বলি যে মুখ্যমন্ত্রীর আবেদন ছিল, জানো যে মুখ্যমন্ত্রী গতকালও আবেদন করেছেন, যে কালকে যখন সাংবাদিক সম্মেলন নবান্ন থেকে করছিলেন, আমি ছিলাম, মুখ্যমন্ত্রী গতকাল আবেদন করেছিলেন, এর আগের দিনও আবেদন করেছিলেন যে স্কুল কলেজ 12টার মধ্যে ছুটি দিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। কারণ এই উৎসবটা কিন্তু সকলে, দুর্গাপুজোর সকলের পার্টিসিপেশন দরকার, তাই মুখ্যমন্ত্রীর আবেদন ছিল। এবং আমরা জানি যে আবেদন মেনে কলকাতার বিভিন্ন স্কুল কলেজ তারা কিন্তু ছুটি ঘোষণা, তারা 12টায় নয়, তারা এই দিনটা ছুটি ঘোষণা করেছে। অর্থাৎ এই দিনে তারা কোনো স্কুল করেননি, কলেজ করেননি, এটা আমরা জানি। কারণ তারাও বুঝতে পেরেছেন এই উৎসব বাঙালির, এই উৎসব এখন বাঙালি শুধু নয়, এই উৎসব বিশ্বের। অর্থাৎ সব থেকে বড় কথা যে এই উৎসবকে বিশ্ব ইউনেস্কো আজকে বিশ্বে পৌঁছে দিয়েছে। অর্থাৎ এই যে একটা দিন কোনো ক্ষতি হবে না, সেই কারণেই বহু স্কুল কিন্তু কলেজ তারা ছুটি দিয়ে দিয়েছেন, অফিসের ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বলো একটা বড় শোভাযাত্রা, সেখানে যানজট কিছু সমস্যা হবে, তবুও কলকাতা পুলিশ তারা আগে থেকেই ঘোষণা করেছেন কোন রাস্তাগুলো বন্ধ থাকবে, কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। খুব একটা মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা যদি ধরেই নাও এত বড় একটা অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান শুধু একটা সরকারের নয়, সরকারের মধ্যে যখন মানুষ পার্টিসিপেশন করছে, এটা মানুষের অনুষ্ঠান, বিশ্বের অনুষ্ঠান। অর্থাৎ সেই জায়গায় এই অসুবিধাতে কিন্তু ভোগ করতেই হবে, যাতে মানুষ কোনো কিছু মনে করে না। আজকে মানুষের জন্যই যে এত বড় অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, সাফল্য পেল এবং এত মানুষ পার্টিসিপেট করলো এই বর্ণাঢ্য পদযাত্রায়, যেটা অভূতপূর্ব। অর্থাৎ সব মিলিয়ে মানুষই চেয়েছিলেন এইরকম একটা উৎসব হোক, সেইটা কিন্তু রাজ্য সরকার দিতে পেরেছে এবং সুশৃঙ্খল ভাবে সেই অনুষ্ঠানের যে পদযাত্রা সেটা শেষ হয়েছে। যে এখন রেড রোডে আমরা আছি, রেড রোড থেকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল কালচারাল অনুষ্ঠানটা হবে এবং ইউনেস্কো যারা প্রতিনিধি আছেন, যারা আমাদের এই বিশ্বে সম্মান দিয়েছেন, তাদেরকে সম্মানিত করা হবে। অর্থাৎ যেটা বারবার করে বলবো, এইটা কিন্তু শুধু বাঙালির গর্ব নয়, এটা দেশের গর্ব, এটা বিশ্বের গর্ব। আজ আমরা গর্ব অনুভব করি শুধু ভারতবাসী বলে, যে আমাদের দুর্গাপূজা আমরা করি বলে, কারণ দুর্গাপুজো আজকে বিশ্বের দুয়ারে পৌঁছে দিয়েছে। যদিও সেটা আগে
রেকগনাইজ ছিল না, বহু দেশে পুজো হতো, কিন্তু ইউনেস্কো আজকে সেইটা স্বীকৃতি দিয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। এটাই আমাদের বড় সাফল্য। রাজীব দা, পরবর্তী আপডেটগুলি তোমার থেকে জানবো, কিন্তু আপাতত ধন্যবাদ তোমায়। আবু জাহাঁ লেকা বন বাড়াই কি মমতা ব্যানার্জি আয়ুরতে তেহেন ইউনেস্কো সারহাও চাল লাগিতে জোড়া সাখু কোন রেড রুট হবিতে মিছিল को সাপড়াওয়া কাদা আর ওনা মিছিল নিত রেড রোড হবিতে সেটারো কানা আর ওন্ডে ওয়েস্ট বেঙ্গল শিরোমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দামান কথা কই লেয়া আর নুয়া মিছিল রে আরডি আইমা ধরম রেন হর শহর সেটার রে মেনা আকাত কুয়া মেন্দো আরডি আইমা হর বাড়াই তেনা কথা কানা যে ইউনেস্কো হেরিটেজ রে দুর্গা পুজো দো মান্যতাই নাमा कदा और इन तायम के उनी सारहाव एम लगित के देवी पूजा रे मी चांदो मांग रे के यूनेस्को सारहाव एम लगित के तेहिन जोड़ा साको कोन रेड रूट हबिते मिছিল को उडुका कदा और नित जोड़ा साको कोन एतो काथे उना मिছিল दो रेड रूट हबिते सेटरा कना और मित खरी तायम खान के जहां तिन हर सेटर रे मेना आकात कुआ उनको बारेते ममता बनर्जी आज दामान कथा कई लिया और नोटे साधारण हर साउ साउते आरडी आयमा नेता नेत्री साउते आरडी आयमा स्टार्स को मेंदो टॉलीवुड रेन जहां तिन मेंदो स्टार्स को मेना आकात कुआ उनको सेटर रे मेना आकात कुआ।